হাত পাকার সাথে ইসলামী আন্দোলনের সাথে হাত রেখে যেন ইমানি শক্তি বাড়ায়, যেন খালিদ বিন ওলীদের মতন কাপুরুষের মতো নয়, খালিদ বিন ওলীদের মতো যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। নবীজি ওয়াজ করতেছে, সাহাবায়ে কেরাম বসছে, এই সাহাবী, 60,000 সৈন্যের সাথে লড়াই করতে হবে, কে কে রাজি? খালিদ বিন ওলীদ বলে, আমি একাই যথেষ্ট। আরে না, তুমি একা কিভাবে যথেষ্ট? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে ইমানদার সে জিন্দা, যে ইমান নাই সে মুর্দা। আমি খালিদ বিন ওলীদ লক্ষ লক্ষ কলা গাছ কাটতে কোনো সমস্যা হবে না। তরবারি হাতে নিয়েছে, 59 জন দাঁড়াইছে সামনে, একা খালিদ বিন ওলীদ। যুদ্ধ শুরু হয়ে গেছে। 50,000 রোম সম্রাটের সেনাপ্রধান 50,000 কাফেরকে খালিদ বিন ওলীদ একা কতল করে দিয়েছে। লম্বা ছুরা ইতিহাস। রোম সরকার বলে, এই সেনাপ্রধান, তুমি কাপুরুষ, এই আপনি কি খালিদকে দেখেছেন? সে কি মানুষ না? তার তরবারি দেখেছেন? সেটা কি স্টিলের তরবারি না? হ্যাঁ, স্টিলের তরবারি, কিন্তু যাহা আপনারা শুনেন, আমরা দেখতে পাই খালিদ বিন ওলীদের একটা তরবারির সাথে সাথে লক্ষ লক্ষ আল্লাহর কুদরতি তরবারি করতে থাকে। কাজী এমন একদিন আসতেছে, আকাশ বলেন, বাতাস বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, এক একটা মুজাহিদ, সচ্চা মুজাহিদ কিন্তু খালিদ বিন ওলীদের সৈনিক। শুধু হাত ফাঁকা একদিন আসবে। আল্লাহ পাক আমাদেরকেও এই আন্দোলনের সাথে শরিক হয়ে 28 তারিখে যেন আমি যাব, আপনারা যাবেন তো? হাত পাখা বাংলাদেশ, জয় হোক বাংলাদেশ। আল্লাহ আমাদেরকে এই হাত পাকার সাথে ইসলামী আন্দোলনের সাথে হাত রেখে যেন ইমানি শক্তি বাড়ায়, যেন খালিদ বিন ওলীদের মতন কাপুরুষের মতো নয়, খালিদ বিন ওলীদের মতো যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন মাসিমপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা লুৎফুর রহমান সাহেব, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাসিমপুর ইউনিয়ন শাখা, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সমাবেশের প্রধান অতিথি, শিবপুরের হাত পাখার প্রতীকের এমপি পদপ্রার্থী হযরত মাওলানা ওয়াইজ হোসেন ভূঁইয়া। উপস্থিত আছেন শিবপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসা ইসলাম প্রিয় মুসলিম তাওহীদি জনতা। আমি বক্তব্য রাখবো না, বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ। আমাকে যেহেতু সময় দেওয়া হয়েছে, আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো। আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম হলো ইসলাম, আর এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত করেছেন, সেই দায়িত্ববোধ থেকে যদি আমরা আমাদের দায়িত্ব পালন না করি, তাহলে আমরা কখনোই মুক্তির পথ খুঁজে পাব না। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, জনগণের সুখ শান্তি তারা যেন ফিরে পায়, এদেশ যেন দুর্নীতিমুক্ত হয়, এদেশ যেন শোষণ মুক্ত হয়, এদেশ যেন প্রত্যেক তার ন্যায্য বিচার পায়, প্রত্যেকে যেন তার ন্যায্য অধিকার ফিরে পায়, সেই দায়িত্ববোধ থেকে ইসলামী আন্দোলন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলনের সকল কার্যক্রমকে সমর্থন করি এবং ইসলামী আন্দোলনের সাথে আছি এবং ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত থাকব। সম্মানিত উপস্থিতি, ইসলামী আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে
পীর সাহেব চরমনাই হুজুরের যে নির্দেশনা, আমাদের প্রত্যেকটা কর্মীকে যার যার অবস্থানে থেকে প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ইসলামী আন্দোলন প্রত্যেকটা ঘরে ঘরে যেন ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা বাজারে যেন ছড়িয়ে পড়ে, প্রত্যেকটা পুরুষ নারী, চাই সে মুসলমান হোক চাই সে হিন্দু হোক, প্রত্যেকের ধারে ধারে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আমাদেরকে যেতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী 28শে জুন পীর সাহেব হুজুর চরমনাইয়ের ডাকে ঢাকা সোহরাওয়ার্দী উত্তরের যেই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, এই মাসিমপুর ইউনিয়ন থেকে মাওলানা নাসির উদ্দিন সরকারের নেতৃত্বে শিবপুর উপজেলার সবচেয়ে বেশি জনসমাগম হবে ইনশাআল্লাহ। আমি আগামী সংসদে যাকে হাত পাখার মনোনয়নের প্রার্থী পীর সাহেব হুজুর দেন, আমরা সকলে যার যার অবস্থান থেকে জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে হাত পাখার পক্ষে নির্বাচন করে শিবপুর থেকে হাত পাখার প্রার্থীকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। পরিশেষে এই মাসিমপুর ইউনিয়নের আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীর সাহেব হুজুর হযরত মাওলানা নাসির উদ্দিন সরকারকে সমর্থন দিয়েছে। আমি মাসিমপুরের প্রত্যেকটা মানুষকে বলতে চাই, পীর সাহেব হুজুরের নির্দেশনা অনুযায়ী আগামী স্থানীয় সরকার নির্বাচন যখন হবে, মাওলানা নাসির উদ্দিন সরকারকে প্রত্যেকের নিজের ভাই মনে করে এই মাসিমপুর ইউনিয়ন থেকে বিপুল ভোটে বিজয়ী করে চেয়ারম্যান নির্বাচন করব ইনশাআল্লাহ। পরিশেষে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।